এটাও একটা বিয়ের ড্রেস। হ্যাঁ, এত সুন্দর একটা গাউন পেয়ে ইচ্ছে হচ্ছিল নিজেই পরে নিই। তোমাদের তো আগেই বলেছিলাম খ্রিস্টান ব্রাইড মানেই আমার কাছে বারবি ডলের থেকে কম কিছু না। তো সেদিন প্রার্থনাকে সাজাতে আবার আমি চলে গেছিলাম হাওড়াতে। এই নিয়ে ওকে আমি দুবার সাজাবো। আচ্ছা দেখি তো কে কে বলতে পারো প্রার্থনাকে আমি এর আগে কোন লুকে সাজিয়েছিলাম। আমি যখনই কোনো খ্রিস্টান ব্রাইড সাজাই একদম বিকেলেও সাজাই না, আবার খুব সকালেও সাজাই না, দুপুরের মধ্যে একটা টাইম থাকে। তার কারণ হচ্ছে চার্চে একটা টাইম থাকে যেটা 3টে থেকে 3:30-এর মধ্যে, মানে আমি যতবার আর কি সাজিয়েছি সেটা 3টে থেকে 3:30-এর মধ্যে ব্রাইডকে রেডি করতে হয়। তো টাইমটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এই যে আমার ব্রাইড প্রার্থনা, যাকে আমি এই নিয়ে দুবার সাজিয়েছি, প্রথমবার সাজিয়েছিলাম ওর এঙ্গেজমেন্টে আর এখন ওর বিয়েতে। এঙ্গেজমেন্টের দিনই জানতে পেরেছিলাম ও বিয়ের দিনও আমার কাছে সাজতে চায়। আর ওর স্কিনটা তো তোমাদের সেই দিনও এক্সপ্লেন করেছিলাম যে কতটা মারাত্মক লেভেলের সেন্সিটিভ, অ্যাকনি পোর, র্যাশ, পিম্পল কিচ্ছু বাদ নেই ওর স্কিনে। তাই ও আমার কাছ থেকে একদম বেস্ট ব্রাইডাল মেকআপটা চেয়েছিল। প্রার্থনা আমার নন বেঙ্গলি খ্রিস্টান ব্রাইড, আর ও কিন্তু ওর লুক নিয়ে আমাকে কিচ্ছু বলেনি, কেমন আই মেকআপ, কেমন হেয়ার স্টাইল, কিচ্ছু না। যদিও ওর এঙ্গেজমেন্ট আমাকে টুকটাক কিছু বলেছিল, কিন্তু যখন ও দেখছে যে বলে তো কিছু হবে না, দিদির বেস্টটাই করবে, তো আমি কিন্তু সেইভাবেই ওর মেকআপটা শুরু করি। আমি প্রত্যেকটা ব্রাইডকে যেমন জিজ্ঞাসা করি প্রার্থনাকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও আর কিছু বলতে পারেনি। তাই আমি আমার ইচ্ছে মতো মন মতো একটা ব্রাইডাল মেকআপ শুরু করি। যেহেতু বিয়েটা দুপুরেই, তাই আমাকে এমনভাবে মেকআপটা করতে হবে মেকআপটা যেন খুব লং লাস্টিং করে, আবার সাথে গ্লো করে। সেন্সিটিভ স্কিনে গ্লো আনাটা সত্যিই দুষ্কর, তবে প্রার্থনার খুব সেন্সিটিভ স্কিন হলেও একটা ন্যাচারাল গ্লো কিন্তু ওর স্কিনের মধ্যে ছিলই। আর সেই গ্লোটা যাতে মেকআপের পরেও থাকে সেইভাবেই আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা শুরু করি। প্রথমে ওর স্কিনের যেগুলো প্রবলেম ছিল সেগুলোকে হাইড করে দিলাম, তারপরে ওর স্কিনে যায় এমন একটা শেড, মানে ফাউন্ডেশন শেড আমি চুজ করে নিলাম। ওকে আমি সাজেস্ট করেছিলাম এয়ার ব্রাশের জন্য। এয়ার ব্রাশটা মেইনলি একদম ফ্ললেস স্কিন বা ফ্ললেস বেস তৈরি করার জন্য একদম পারফেক্ট। আমি নিজে পার্সোনালি এয়ার ব্রাশ মেকআপ করতে ভীষণ পছন্দ করি। কোথাও গিয়ে আমার ফিল হয় এই এয়ার ব্রাশ মেকআপের মতো ফিনিশিং অন্য কোনো মেকআপে দিতে পারে না। দেখো মেকআপটা এখনই কত গ্লো করছে, এখনো তো কত কিছু বাকি, বেকিং করা বাকি, ব্লাশার, হাইলাইটার, কত কিছু বাকি। তার মধ্যে স্কিনটা যদি এত ন্যাচারাল থাকে তাহলে কিন্তু মেকআপও অনেক সময় ধরে লং লাস্টিং করে। সেন্সিটিভ স্কিনে মেকআপ করার জন্য আমাকে বেশ কিছু প্রিকশন আগে থেকেই নিতে হয়। এই যে যেমন আমি যেই টুলসগুলো মানে ব্রাশগুলো ব্যবহার করছি সেগুলো সবসময় আমাকে স্যানিটাইজ করে রাখতে হয়, বা একদম নিট অ্যান্ড ক্লিন আমাকে ব্রাশ, ব্লেন্ডার এগুলো ইউজ করতে হয়। নয়তো সেন্সিটিভ স্কিন পরবর্তীকালে আমি যদি অন্য কারোর ওপর ইউজ করি সেই একই ব্রাশ, তাহলে কিন্তু তার স্কিনেও প্রবলেম হতে পারে। তাই আমার উচিত প্রত্যেকটা ব্রাশকে খুব ভালো করে স্যানিটাইজ করে রাখা। আর সেইভাবেই কিন্তু তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে জানতে চেয়েছিলে আমি ব্রাশগুলোকে ক্লিন করি কি না। অবশ্যই আমি ব্রাশগুলোকে ক্লিন করব। আর এরপরই ওকে দেখো একদম ব্লাশার, কন্ট্যুর যতটা পেরেছি আমি হালকা রেখেছি, কারণ যখনই আমি অন্যদের মতো একটু বেশি হলেও ব্লাশার বা ব্রোঞ্জার বা হাইলাইটার ব্যবহার করব, তখনই কিন্তু ওর ওপেন পোর্সগুলো খুব ভালো করে বোঝা যাবে। আর আমি চাই না এরকম কিছু হোক, তাই খুব মিনিমাল সমস্ত কিছু রেখেছি। আর এরপর ওকে আমি ওর এই পছন্দের, মানে ওর পছন্দের থেকেও বেশি আমার পছন্দের গাউনটা পরিয়ে দিয়েছিলাম। তারপর একটা ওপেন হেয়ার স্টাইল করব ভেবেছিলাম, আর ওর এত বড় চুল যে কি হেয়ার স্টাইল করব সেটাই ভাবছিলাম, কারণ যাই করি না কেন সেটা কিছুক্ষণ পরে আবার নর্মালে চলে যেত। ভারী চুলে এই এক সমস্যা, ওপেন কার্লস কিছুতেই থাকে না। তার উপর যে আমি ওকে একটা হেয়ার এক্সটেনশন দেব তারও উপায় নেই, কারণ ওর চুলটা এতটাই লম্বা যে এক্সটেনশন তার মাপে আসতো না। আচ্ছা এবার আমি ওকে এক এক করে ওর যা সমস্ত জুয়েলারিস বা হাতে গ্লাভস বা যেগুলো অ্যাক্সেসরিজ ছিল সবটা একটু একটু করে পরিয়ে দিই। সব জুয়েলারি অ্যাক্সেসরিজের মধ্যে এই ক্রাউনটা আমার সব থেকে ফেভারিট। এটা পরিয়ে দিলেই যেন ব্যাস রেডি আমার ব্রাইড। আর শুধু এখানেই রেডি নয়, এই যে এই ভেইলটা পরাতে হবে, এটাই তো খ্রিস্টান ব্রাইডদের সব থেকে মেইন জিনিস। আমার ব্রাইড প্রার্থনা কিন্তু এখন পুরো রেডি বিয়েতে বসার জন্য। দেখো তো কেমন লাগছে আমার ব্রাইডকে,
বলেছিলাম না একদম প্রিন্সেসের মতো করে ওকে সাজাবো, মাথায় ক্রাউন, তারপরে এত সুন্দর একটা ড্রেস ও পরেছে। আমি তো গাউন প্রচুর রকমের দেখেছি, কিন্তু ওর এই গাউনটা যেন স্পেশালি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমার একটাই দুঃখ, আমার ব্রাইড একদম হাসতে চায় না, জোর করে ওকে হাসাতে হয়। একটু হাসলে তো আরও দেখতে সুন্দর লাগতো। জানো, ওর ফটোগ্রাফাররা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, আমাকে ডেকে পর্যন্ত বলেছে যে তোমার মেকআপটা খুব ভালো হয়েছে। আগের দিনও দেখেছিলাম, আজকেও দেখলাম। তো এটা শুনে তো আমার ভালো লাগলোই, কিন্তু ওর থেকে আর রিভিউ আমার নেওয়া হয়নি। তোমরাই বলো আমার ব্রাইডটিকে দেখতে কেমন লাগছে। পুরোটা কমপ্লিট করে দেওয়ার পর একদম মাথার ওড়না দিয়ে ওকে আমি ঢেকে দিলাম। আর শুনলাম যে এইভাবেই নাকি ও এন্ট্রিটা করবে। আমার তো বেশ এক্সাইটেড লাগলো, কিন্তু আমি যে ওর বিয়েটাও দেখতে পারিনি, কারণ আবার আমাকে ওকে সাজিয়ে নেক্সট লোকেশনে যেতে হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবারও নিশ্চয়ই কোনো না কোনো একদিন আরও এক পরীকে সাজানোর সুযোগ আমার হবে। আর তখন ঠিক করেছি পুরো বিয়েটাই, মানে পুরো খ্রিস্টান ওয়েডিংটাই আমি দেখে যাব। আর ওকে কমপ্লিট করে দেওয়ার পর ওকে অনেকক্ষণ বাদে আমি দেখতে দিলাম, কারণ সত্যি ও একদম চুপচাপ পুতুলের মতো বসেছিল। তারপর যখন দেখালাম নিজেকে, নিজে তো একদম অবাক হয়ে গেল। আর বাইরে খুব সুন্দর ফটোশ্যুট হচ্ছিল, যা আমি ক্যামেরাবন্দি করা ছাড়া থাকতেই পারলাম না। ও এত সুন্দর করে পোজ দিচ্ছিল, আমি তো ভাবলাম যে আমার ব্রাইড বোধহয় পোজই দিতে পারে না। তো বাইরে এসে এত সুন্দর ফটোগ্রাফার সমস্ত মোমেন্টগুলো ক্যাপচার করছিল, যেটা দেখে আমারও ইচ্ছে হলো যে আমার কাছেও 2-3টে ক্লিপস থাকুক। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা বা পুরো এই ব্রাইডাল মেকআপটা, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর বুকিংয়ের জন্য সব সময় তোমাদেরকে এই নাম্বারেই কন্ট্যাক্ট করতে হবে, কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা বুক করতে পারো। চলো, আজ এই অবধি রইলো।